রাহুল, রাহুল, প্লিজ প্লিজ, কেন এসেছো তুমি? জানি না কেন কিসের টানে আমি ছুটে এলাম। এই পরিবার আমার কাছে সব। ছোট থেকে আমি এদের আশ্রয় বড় হয়েছি, ভালোবাসা পেয়েছি, আমার উপর ওদের অধিকার আছে। কিন্তু আমি সব ভুলে গিয়ে তোমার কাছে ছুটে এসেছি, জানি না কেন। শুধু মনে হচ্ছিল তোমায় না দেখলে আমি বাঁচবো না। একে কি ভালোবাসা বলে? তাহলে তখন কেন হয়নি, যখন তুমি আমার ভালোবাসার কথা বলেছিলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না রাহুল। কাল আমার বিয়ে, আর আজ আমি এত রাতে এখানে। তুমি প্লিজ আমায় কিছু বলো, চুপ করে থেকো না রাহুল, প্লিজ বলো কি দোষ করেছি আমি? তুমি কোনো দোষ করনি, দোষ আমারই। আমি ভুল সময় তোমার জীবনে এসেছিলাম। কিন্তু এবার আমি কি করব? তুমি পারবে না? পারবে না আমার হাত ধরে দাদুর কাছে কি বলতে তুমি আমায় ভালোবাসো, আমায় বিয়ে করতে চাও? তুমি একজনের বাগদত্তা, কাল তোমার বিয়ে। এখানে যদি আমার সাথে তোমায় কেউ দেখে নেয় তাহলে ভুল বুঝবে। চলো তোমায় বাড়ি ছেড়ে দিই। তুমি কি এখনো তোমার বাবার মৃত্যুর জন্য আমাকে দায়ী করো? আরে না না, তেমন কিছু নয়। তাহলে কি করতে হবে বলো? তোমার পা ধরে ভালোবাসার ভিক্ষা চাই? এই, তুমি জানো প্রত্যেকদিন আমি তোমার পেছনে ছুটে গেছিলাম শুধু একটাই আশায়, যে একবার তুমি আমার দিকে ফিরে তাকাও। তাহলে কেন আজ আমায় ফিরিয়ে দিচ্ছ? বলতে পারছো না দাদুকে? কি বলবো? হ্যাঁ কি বলবো? তুমি কি চাও আমি নিজের হাতে একটা পরিবারকে শেষ করে দিই? যে মুহূর্তে দাদু আমাকে এই পরিবারের একজন বলে গ্রহণ করেছিলেন, সেই মুহূর্তে আমিও ঠিক করেছিলাম যে এই পরিবারটা আমারও। এই সব হারানো আমি এখানে এসে সবকিছু ফিরে পেলাম। দাদু, ঠাম্মা, মাসি, মেশো, একটা গোটা পরিবার। বাচ্চারা যখন কাকু কাকু বলে আমার কাছে ছুটে আসে, তখন আমার মনে হয় আমি সবকিছু পেয়ে গেছি। আর সেই আমি ওদেরকে কি বলবো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই? পারবে ওরা এই আঘাতটা সামলাতে? ঘেন্না করবে আমার, ঘেন্না। ওদের এই সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে, তার জন্য দায়ী থাকবো শুধু আমি। আর আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু অভি, ও আমাকে এখানে এনেছিল যাতে আমি আনন্দে থাকতে পারি, আর ওর জীবনের সব আনন্দ আমি নষ্ট করে দেবো? না অনু, না। তোমাকে হারানোর যন্ত্রণা হয়তো আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার পরিবার আর আমার বন্ধু আমি হারাতে পারবো না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। তাহলে তো আমার আর কিছু বলারই নেই। আমার দুর্ভাগ্য যে তোমার মতো একজন মানুষকে হারালাম। কবে বিয়ে করছো? করবো না, কারণ তোমার মতন আর কাউকে ভালোবাসতে পারবো না। কাল থেকে তোমার জীবনে নতুন দিন শুরু হবে, আর সেই দিনগুলো আমাদের সম্পর্কটাকে তোমার মন থেকে মুছে ফেলবে। অভি খুব ভালো ছেলে অনু, ও তোমায় খুব সুখী রাখবে। ডোন্ট ড্রিঙ্ক টু মাচ। আমার একটা কথা রাখবে? একটু হাসো, হাসলে তোমায় খুব সুন্দর দেখায়।